আজকের যেটা আলোচনার বিষয় আপনারা বহুবার করে বলেছেন, কারণ সারা বছর আপনারা আমার অনুষ্ঠান দেখেন। আর আজকের অনুষ্ঠানের বিষয়বস্তুতে আপনারা রাখতে বলেছেন কৌশিকী অমাবস্যা, অর্থাৎ ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা নিয়ে কিছু বলতে, গণেশ চতুর্থী নিয়ে কিছু বলতে এবং জন্মাষ্টমী নিয়ে কিছু বলতে। এবং আপনারা জানেন যে আমি এগুলোতে গুপ্ত প্রয়োগ নিয়ে আলোচনা করি এবং বহু মানুষের বহু জায়গায় সমস্যা, সেই সমস্যা থেকে সমাধানের রাস্তা কিভাবে হয় সেগুলো আমি বলি এবং তন্ত্রমতে স্থায়ী প্রতিকারের কথাও ভবিষ্যতে আলোচনা করে দিই, অর্থাৎ প্রোগ্রামের শেষ দিকে। তাহলে আজকে প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব, জন্মাষ্টমী। 26শে আগস্ট জন্মাষ্টমী আমাদের বাঙালিদের, আমাদের হিন্দুদের একটা বিশেষ দিন। এই দিন জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মদিন। এই দিনকে সনাতনী ধর্মের মানুষ, যারা প্রকৃত বৈষ্ণব, তারা ভীষণভাবে এই দিনকে নানাভাবে উদযাপন করেন। এই দিনকে দেশের নানা প্রান্তে প্রায় সর্বত্র বিশেষ বিশেষ জায়গায় অনুষ্ঠান হয়। তাহলে আজকের যেটা আলোচনার বিষয় সেইটা এই জন্মাষ্টমী তিথি, এই তিথিতে কোন গুপ্ত প্রয়োগে কী ধরনের ফল লাভ হয়। তাহলে সবার আগে বলি যে আমাদের এক একজন মানুষের এক এক রকম মনস্কামনা, আমাদের চাওয়া পাওয়া এগুলোর শেষ নেই। একটা কিছু পেয়ে যাচ্ছি, নেক্সট চাওয়া, সেই চাওয়াটা পূরণ হচ্ছে, আবার নেক্সট চাওয়া, এই ধরনের। তাহলে বেশিরভাগ মানুষ দেখা যাবে পার্টিকুলার কোনো না কোনো সমস্যায় ভুগছেন বা কষ্ট পাচ্ছেন। কারো কাজকর্মের জায়গায় প্রবলেম, কারো সংসার জীবনে প্রবলেম, কারো আয় উন্নতি উপার্জন এতে প্রবলেম, এক একজন ব্যক্তির এক এক রকম প্রবলেম। তাহলে যে গুপ্ত প্রয়োগটা আমি বলবো এটা সব দিক থেকে কাজ করবে না, তবে কিছু কিছু বিশেষ দিকে কাজ করবে। কি কি? যেমন কারো কাজকর্ম প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কারো রোজগার বৃদ্ধির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আবার কারো সংসার জীবনে অমিল বা মিলমিশের অভাব, সংসার জীবনে অশান্তি, দাম্পত্য জীবনে সমস্যা, মতপার্থক্য, ভুল বোঝাবুঝি, এইগুলো যার সংসারে বা যার মধ্যে রয়েছে বা যাদের মধ্যে রয়েছে তারা এই গুপ্ত প্রয়োগটা করবেন। কাজটা কি কাজ করতে হবে? 26শে আগস্ট সোমবার পড়েছে জন্মাষ্টমী। ওই দিনকে যে কোনো এক বর্ণের গাভী, অর্থাৎ এক রঙের গাই গরু, তাকে আহার দিন। নিজস্ব মনস্কামনা জানিয়ে তাকে আহার দিন। সেই আহারটা কি দেবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তবে কোনো ফল হতে পারে, কোনো সবজি হতে পারে, অন্য কিছু আইটেম হতে পারে, আপনাদের যার যেরকম সামর্থ্য করুন। এই কাজটা করলে কি হবে? আপনাদের আর্থিক দিক, সাংসারিক সুখ শান্তি এবং কাজকর্ম প্রাপ্তি, এই দিকটা খুব ভালোভাবে হবে এবং অল্প দিনের মধ্যেই এটার রেসপন্স বুঝতে পারবেন। কাজটা করুন। নেক্সট যে জিনিসটা নিয়ে আলোচনা করব, এই জন্মাষ্টমী তিথিতেই যাদের ভীষণভাবে শারীরিক সমস্যা, কন্টিনিউ শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, বেশ কিছুদিন ধরে চলছে, এবং বাড়িতে সবার সঙ্গে একটা অশান্তি অথবা মনোমালিন্য অথবা মিলমিশের অভাব অনেক বাড়িতে আছে, এই ধরনের সমস্যায় যারা কষ্ট পাচ্ছেন তারা এই জন্মাষ্টমী তিথি চলাকালীন যে কোনো প্রাচীন বটগাছ একটা বেছে নিন। আপনার অঞ্চলে, আপনার পাড়ায় বা আপনি যেখানে থাকেন তার কাছাকাছি কোথাও রয়েছে। খুব মিরাকেল গুপ্ত প্রয়োগ বলবো, যে পুকুরে বা যে জলাশয়ে বা যে ঘাটে ঠাকুর বিসর্জন হয় সেই রকম ঘাট থেকে মাটির পাত্রে, যে কোনো মাটির পাত্র, সেটা মাটির ঘট হতে পারে, মাটির কলসি হতে পারে, মাটির হাঁড়ি হতে পারে, এক পাত্র জল নিয়ে এসে মনস্কামনা জানিয়ে বটগাছের গোড়ায় ঢেলে দিন। যেই ঘাটে ঠাকুর বিসর্জন হয় সেই ঘাট থেকে জলটা নিয়ে আসতে হবে মাটির পাত্রে করে, নিয়ে এসে বটগাছের গোড়ায় একটা মনস্কামনা করে ঢেলে দিতে হবে। কাজটা করুন, মিরাকেল রেজাল্ট পাবেন, বললাম, মিলিয়ে নেবেন। নেক্সট যে জিনিসটা নিয়ে আলোচনা করব, এইবার চলে আসি ভাদ্র মাসের যে অমাবস্যা, কৌশিক অমাবস্যা। এই দিনটা বছরে একটা বিশেষ টাফ দিন, বিশেষ করে তন্ত্র লাইনে। এই দিনকে বহু ভালো কাজ হয়, বহু খারাপ কাজ হয়।
আপনারই অজান্তে হয়তো বহু ব্যক্তি আপনার ক্ষতির কাজ করবে ওই দিন, আবার বহু মানুষ আছে ভালো কাজ করবে। আপনার ভালোর জন্য কেউ পয়সা খরচা করে কাজ করবে না, যদি করে থাকে সেটা আপনার খারাপের উদ্দেশ্যে করবে। আপনার বাড়িকে ডিস্টার্ব করা, আপনার সংসারকে ডিস্টার্ব করা, আপনার শরীরকে ডিস্টার্ব করা, আপনার ফ্যামিলির সুখ শান্তিটাকে নষ্ট করে দেওয়া, এগুলো বহু মানুষ করে। এই যে খারাপ কাজগুলো করার দিনের মধ্যে কৌশিক অমাবস্যায় বহু মানুষ বেছে নেয়, কারণ তন্ত্রের বিশেষ বিশেষ ভালো কাজ বা খারাপ কাজ এই দিন বহু মানুষ করেন। তাহলে আপনার ক্ষতি হবে কি হবে না আপনি জানেন না, বা কেউ গোপনে আপনার ক্ষতি করছে আপনি বুঝতে পারছেন বা জানতে পারছেন আগাম। যারা জানেন বা জানেন না, আপনি চান আপনার সংসার নিয়ে সুখে থাকতে, আপনার বাড়ি সেই বাড়িতে সুখে থাকতে, আপনার কোনো রকম যাতে সমস্যা তৈরি বা সৃষ্টি না হয় সেই দিকটা। তাহলে এই দিনকে যে কাজটা করবেন সেটা কি কাজ? প্রথম কথা বলি, আর্থিক উন্নতি যদি সংসারে থাকে তাহলে অনেক দিককে সামাল দেয়া যায়। যদি আর্থিক উন্নতি না থাকে তাহলে বহু কিছু হাতের নাগালের বাইরে চলে যায়। তাহলে কৌশিক অমাবস্যাটা কবে? 2 সেপ্টেম্বর সোমবার পড়ছে। 2 সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। ওই দিন সারা দিনের যে কোনো সময় উই পোকা দেখেছেন? উই পোকা ঢিবি তৈরি করে, উই পোকা মাটি তোলে। উই পোকার ঢিবির মাটি ওই অমাবস্যাতে কিছুটা পরিমাণ সংগ্রহ করুন, সংগ্রহ করে বাড়িতে নিয়ে চলে আসুন। লাল শালু কাপড়ের মধ্যে কিছুটা উইবির মাটি রাখুন, রেখে ওটাকে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন বা ক্যাশ বাক্স যেখানে আপনারা টাকা পয়সা রাখেন বা আপনার মানি ব্যাগ মানি পার্স কিছুটা পরিমাণ রেখে দিন। আপনার আর্থিক চরম সংকট চলছে, আপনার আর্থিক ডিস্টার্ব চলছে, এই জীবনটা এই সময়টা কেটে যাবে, কনফার্ম কেটে যাবে। কারণ ভাদ্র মাসে কৌশিক অমাবস্যা নিয়ে আরও বেশ কিছু প্রোগ্রাম আমি করব, কারণ প্রত্যেক দিনে আমার প্রোগ্রাম রয়েছে। আপনাদেরও অনুরোধ থাকে যে ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা নিয়ে বিশেষ কিছু জিনিস বলুন। তো এইটা যেমন বললাম, ঠিক তেমন অনেকের একটা ধারণা আছে। মাঝখানে একটা কথা বলে রাখি, এই যে ভাদ্র মাসের অমাবস্যায় প্রত্যেক বছর বহু বছর ধরে একটা জিনিস আমি দেই শুধুমাত্র শত্রুর জন্য, যাতে শত্রু কোনো ক্ষতি করতে না পারে, কোনো ডিস্টার্ব করতে না পারে, শত্রুর হাত থেকে বাঁচার জন্য প্রত্যেক বছর দেই আমি। এবছরও দেব কিছু মূল্যের বিনিময়ে। দাম কত, কোন কোন চেম্বার থেকে পাওয়া যাবে ফোন করে জেনে নেবেন। আবার চলে আসি আলোচনায়, যে আর্থিক দিকটা একটা গুপ্ত প্রয়োগ বললাম। রাহু আর কেতু বহু মানুষের ডিস্টার্ব থাকে, তাদের মাথা খারাপ করা অবস্থা হয়ে যায় যে এর প্রতিকার কি আছে। আমাকে অনেকে আমার ইউটিউবে অনেকে কমেন্ট করে বলেছেন যে রাহুর প্রতিকার বা কেতুর প্রতিকার এগুলো দিন বা বলুন। তাহলে ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা, এটা এর আগেও কয়েক বছর বলেছি, যে বিশেষ গুপ্ত প্রয়োগ যা রাহু এবং কেতুর ক্ষেত্রে খুব ভালো ফল দেবে। কারো ডিস্টার্ব রয়েছে, সেই ডিস্টার্বের হাত থেকে বাঁচতে চান, কি করবেন? প্রথম কথা, অমাবস্যা চলাকালীন অর্থাৎ কৌশিকী অমাবস্যা চলাকালীন কোনো চণ্ডাল বা ডোম ব্যক্তি, কোনো আজকের সমাজেও দেখবেন ডোম দেখতে পাবেন। আমি কাউকে ছোট বা নিচু করছি না, কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে ডোম দেখা যায়। চণ্ডাল বা ডোমকে ওই দিনকে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় ভোজন করাতে হয়, অর্থাৎ খাওয়াতে হয়। আপনি আপনার সাধ্য অনুসারে, আপনার সামর্থ্য অনুসারে খাওয়াবেন। কি খাওয়াবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, খাওয়াতে হয়। রাহু বা কেতুর কুপ্রভাব জন্ম কুণ্ডলিতে রয়েছে অথবা আপনার হাতে রয়েছে বা হরোস্কোপে রয়েছে, যে কোনো একটা প্রবলেম রয়েছে, ওই দিনকে এই কাজটা করুন। ভাদ্র মাসের অমাবস্যা 2 সেপ্টেম্বর সোমবার কাজটা করুন, খুব ভালো ফল পাবেন। রাহু আর কেতুর বিশেষ একটা গুপ্ত প্রয়োগ আমি বললাম, অশুভ রাহু কেতুর প্রতিকার। এইবার যে জিনিসটা বলবো, এই ভাদ্র মাসের অমাবস্যায় বহু বছর ধরে বলছি, বহু মানুষ উপকৃত। বিশেষ একটা মনস্কামনা,
বিশেষ একটা মনস্কামনা আপনাদের রয়েছে, কিছুতেই সেটা থেকে ভালো কোনো ফল পাচ্ছেন না বা মনস্কামনা পূরণ হচ্ছে না। বাবলা গাছ দেখবেন, বাবলা গাছ পাওয়া যায়, একটু ফাঁকা জায়গা দেখে নেবেন। কাজটা একটু কঠিন, কারণ এটা বেশি রাত্রে করতে হয়, রাত্রি 12টা থেকে রাত্রি 4টের মধ্যে, তার আগে কাজটা করবেন না। এই কাজটা সবার দ্বারা হয় না, যাদের এইখানটা একটু দম আছে তারা এই কাজটা করতে পারেন। ভাদ্র মাসের অমাবস্যা চলাকালীন মিডনাইটে যে কোনো বাবলা গাছের গোড়ায় মাটির পাত্রে পায়েস রান্না করুন এবং মাটির একটা গ্লাসে 1 গ্লাস জল বাবলা গাছের গোড়ায় একা নিশুতি রাত্রে মিডনাইটে 12টা থেকে 4টে নিবেদন করে চলে আসুন। অশরীরী আত্মাদের উদ্দেশ্যে আপনার মনস্কামনা 100% সমাধান হবে। অশরীরী আত্মাদের উদ্দেশ্যে নিবেদন করে আসুন। অশরীরী আত্মা অর্থাৎ বিদেহী আত্মা, যারা অতৃপ্ত আত্মা, তারাও কিছু চায়, তাদেরকে কেউ দেখে না, কেউ ভালোবাসে না, তাদের কেউ খাবার দেয় না, আপনি তাদের উদ্দেশ্যে খাবার দান করে আসছেন। পায়েস মাটির পাত্রে দেবেন, অথবা অথবা মাংস মাটির পাত্রেই দেবেন, সঙ্গে অবশ্যই জল দেবেন। আপনি আপনার মনস্কামনা জানিয়ে নিবেদন করে চলে আসবেন বাবলা গাছের গোড়ায়। কে এসে খেলো কে এসে খেলো না আপনার দেখার বা জানার দরকার নেই। নিবেদন করে আপনি চলে আসবেন, যখন ফিরে আসবেন পেছন ফিরে তাকাবেন না, একটাই মনস্কামনা জানাবেন, শুভ মনস্কামনা। কঠিন থেকে কঠিনতম মনস্কামনা পূর্ণ হবে। এই গুপ্ত প্রয়োগটা আমি বলছি আজকে মোটামুটি কিছু না হলেও 12 বছরের ওপর। পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষ এই গুপ্ত প্রয়োগটায় উপকৃত, যারা যারা কাজটা করেছেন। তবে এই কাজটা একা যাবেন, সবাই মিলে দলবদ্ধভাবে যাবেন না। কাজটা করুন, ভালো ফল পাবেন। ঘড়ির কাঁটা অনেকটা সময় বলছে যাই যাই। আর একটা জিনিস বলে দেই, নেক্সট যেটা বলবো, গণেশ চতুর্থী। গণেশ চতুর্থী সামনেই আসছে, সেপ্টেম্বর মাসের 7 তারিখ। সেপ্টেম্বর মাসের 7 তারিখ শনিবার পড়েছে। গণেশ চতুর্থীতে যারা ব্যবসা করছেন, যারা অর্থ রোজগার করছেন, তারা চাইছেন আরও ডেভেলপ করতে, আরও বেশি অর্থ রোজগার করতে। ব্যবসা করছেন, ব্যবসায় সেই স্রোত নেই, ভীষণভাবে স্রোত চাইছেন, অর্থাৎ আর্থিক স্রোত, খরিদ্দারের জোয়ার চাইছেন। কাজটা কি কাজ করতে হবে? এই গণেশ চতুর্থী চলাকালীন, গণেশ চতুর্থী চলাকালীন কি কাজ করবেন? কবে শুনে নিয়েছেন, সেপ্টেম্বর মাসের 7 তারিখ। সেপ্টেম্বর মাসের 7 তারিখ শনিবার পড়ছে। দেখবেন বহু জায়গায় গণেশ পুজো হচ্ছে, ব্রাহ্মণ দিয়ে বহু জায়গায় গণেশ পুজো হচ্ছে। যদি আপনার বাড়িতে হয় আপনি আপনার বাড়িতে করবেন। বহু কারবারের জায়গায়, বহু সংস্থানে দেখবেন গণেশ পুজো হচ্ছে। এখন গণেশ পুজো বেশ বড় করে দেখবেন বহু অঞ্চলে হয়। সে বড় করেই হোক আর ছোট করেই হোক, ভগবান ভগবান। তাহলে গণেশ চতুর্থীর দিন কিছুটা আতপ চাল নিন, অল্প কিছুটা, বেশি দরকার নেই, অল্প আতপ চাল নিন। আতপ চালটা হলুদ কাপড়, হলুদ সিল্কি কাপড় ওর মধ্যে রাখুন, রেখে ওটা গণেশজির পায়ের সামনে রেখে দিয়ে আসুন। এবং ব্রাহ্মণ যখন গণেশ পুজো করবেন গণেশ চতুর্থী চলাকালীন, তখন ওইটার ওপরও কিছু ফুল দুব্য এইসব দেবেন উনি। গণেশ পুজো হয়ে গেল, তারপরে গণেশ চতুর্থী যখন ছেড়ে যাবে, গণেশ চতুর্থী ছাড়লেই তারপর একটা পঞ্চমী। চতুর্থী ছেড়ে যাওয়ার পরে ওই চালটা যেটা আপনি রেখেছিলেন হলুদ সিল্কের কাপড়ের ওপরে, সেই চালটা তুলে নিয়ে চলে আসুন। নিয়ে এসে গিট দিয়ে দিন, মানে একটা পুঁটুলি মতো তৈরি করুন। তৈরি করে আপনি আপনার ব্যবসার প্রতিষ্ঠানে, যেখানে আপনার ক্যাশ রয়েছে অর্থাৎ টাকা পয়সা রাখার জায়গা, সেটা ড্রয়ার হতে পারে, সিন্দুক হতে পারে, আলমারি হতে পারে, বা কোনো ব্যাগ হতে পারে, যেটা আপনার কারবারের জায়গায় টাকা পয়সা লেনদেন হয়, সেই জায়গাটায় রেখে দিন। যেদিন থেকে এটাকে রাখবেন আপনি মনে রাখবেন আপনার ব্যবসার অশুভ সময় কেটে গেল। কিন্তু একটা কথা বলে দেই, এটা কিন্তু সারা জীবনের জন্য স্থায়ী প্রতিকার নয়, এটা কিন্তু অস্থায়ী প্রতিকার। যদি ভাবেন এই প্রতিকারটা করে সারা জীবন পার হয়ে যাবে বা কেটে যাবে, কাটবে না। কাজটা করবেন, ভালো পাবেন। এই গণেশ চতুর্থী, এই দিনকে, ভাদ্র মাসের এই যে গণেশ চতুর্থী,
বহু মানুষ অনেকগুলো বছর ধরে আমার এই গুপ্ত প্রয়োগটা করে আসছেন। ইউটিউবেও দেখবেন গণেশ চতুর্থী নিয়ে বেশ কিছু জিনিস আগের বছরও বলেছিলাম, খুঁজলে পরে পেয়ে যাবেন। গণেশ চতুর্থীতে এই কাজটা করলে খুব মিরাকেল রেজাল্ট পাবেন। ভাদ্র মাসের অমাবস্যার জিনিসগুলো বলেছি, এইবার আপনাদেরকে প্রত্যেককে অনুরোধ করছি, ভাদ্র মাসের কৌশিক অমাবস্যার একদম শেষ সময়ে এসে বলবেন না তন্ত্রমতে স্থায়ী প্রতিকার করতে চাই। যারা যারা তন্ত্রমতে স্থায়ী প্রতিকার করতে চান তারা অমাবস্যার আগে যোগাযোগ করে নেবেন। আগে বলতে বেশ কয়েকদিন আগে। আমার অর্ডার নেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি আর নতুন করে কিন্তু অর্ডার নিতে পারবো না। তার কারণ অমাবস্যার রাত আমার জন্য 1 মিনিটও ওয়েট করবে না। যখন সূর্য ওঠার তখন সেই টাইমেই কিন্তু সূর্য উঠে যাবে। অমাবস্যার ওই রাত আমার জন্য বিন্দুমাত্র অপেক্ষা করবে না। আপনারা জানেন বগলাতন্ত্র এবং শাবরতন্ত্র মতে যে স্থায়ী প্রতিকার করি, আমি চেম্বারের কথা বলছি। বহু মাস, বেশ কয়েক মাস ধরে আমি অনেককে বলে রেখেছি যে ভাদ্র মাসের অমাবস্যা অর্থাৎ কৌশিক অমাবস্যায় কাজটা করব, তার আগে করতে পারবো না। তার কারণ তার আগে কাজটা করার পরিস্থিতি নেই। যারা যারা যোগাযোগ করবেন করে নেবেন। একদম শেষ মুহূর্তে আসলে মনটা খারাপ হবে আপনাদের যে অর্ডার নেওয়া যাবে না। নিচে যে চেম্বারের অ্যাড্রেসগুলো দেওয়া রয়েছে, কালীঘাট চেম্বার, দক্ষিণেশ্বর চেম্বার এবং রানাঘাট চেম্বার। আমি বারটা উল্লেখ করে দিই, কালীঘাট চেম্বার বৃহস্পতিবার, দক্ষিণেশ্বর চেম্বার শুক্রবার, রানাঘাট চেম্বার রবিবার। নিচে কোন টাইম কখন সব দেওয়া রয়েছে, নিচে যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে এই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে তারপরে আসতে হয়। শাবরতন্ত্রমত, বগলাতন্ত্রমতে স্থায়ী প্রতিকার ছাড়াও যারা ভাদ্র মাসের অমাবস্যায় শত্রুর জন্য প্রতিকারটা নিতে চান তারা আগাম যোগাযোগ করবেন। তার কারণ ওটা কিন্তু ভাদ্র মাসের অমাবস্যায় ধারণ করতে হয়, তাহলে তার আগে এসে নিয়ে যাবেন। আগে ফোন করে নেবেন, ফোন করে যোগাযোগ করে নেবেন। কিছু মূল্যের বিনিময়ে কিন্তু দেওয়া হয়, ওটা কিন্তু এমনি দেওয়া হয় না, যোগাযোগ করে নেবেন। সময় প্রায় শেষের দিকে। আরেকটা জিনিস লাস্ট বলে চলে যাই, বিয়ে সংক্রান্ত সমস্যা, প্রচণ্ড সমস্যা হচ্ছে, কিছুতেই বিয়ে হচ্ছে না বা বিয়ের যোগাযোগ ফাইনাল হয়েও হচ্ছে না, বিয়ের যোগাযোগ ফাইনাল হয়েও হচ্ছে না। যেসব মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে বা পুরুষদের ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে তারা একটা কাজ করবেন। বট পাতা আছে না, বট পাতা, বট গাছের পাতা মোটা সমেত জোগাড় করে নিয়ে আসবেন। বট পাতাটা নিয়ে এসে আলতা হয় না মহিলারা পায়ে পড়েন, সেই আলতা, একদম ফ্রেশ আলতা, ইউজ করা নয়, ফ্রেশ আলতা টোটাল বট পাতাটার উপর পিঠে সম্পূর্ণ মাখাবেন। মাখিয়ে নিয়ে কোনো প্রবাহিত জলে, নদী বা গঙ্গায় মনস্কামনা জানিয়ে ভাসিয়ে দেবেন। ভাসিয়ে দিয়ে মুখ ঘুরিয়ে চলে আসবেন। বিয়ের সম্বন্ধ হচ্ছে না, 100% হবে। বারবার যোগাযোগ কেটে যাচ্ছে, যোগাযোগ আসবে এবং যোগাযোগ ফাইনাল হবে। এটা বিশেষ গুপ্ত প্রয়োগ বললাম, ভাদ্র মাসের কৌশিক অমাবস্যায় কাজটা করবেন। সময় শেষ, প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।